সম্মানিত দিনী ভাই ও বোন, আসছে পবিত্র হজের মাস। পবিত্র হজের মাসে এমন একটি সময় আছে যেই সময়ে চারটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই চারটি জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে আমার কাছে যা চায় আমি তাকে তাই দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি তাকে আশ্রয় দান করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই হজের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে অত্যন্ত দামি এবং সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই 4টি সম্মানিত মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র এই হজের মাস। সুবহানাল্লাহ। পবিত্র এই হজের মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু হুকুম আহকাম রেখেছেন। তার মধ্যে একটি হুকুম আহকাম হলো নফল ইবাদত করা, আর তা হলো 4টি তাসবিহ বেশি পরিমাণে পাঠ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি তাসবিহ খুব বেশি পরিমাণে পাঠ করতেন। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সময় পেতেন এই 4টি তাসবিহ অত্যন্ত বেশি পরিমাণে পাঠ করিতেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি এই 4টি তাসবিহ খুব বেশি পরিমাণে পাঠ করতে পারি তাহলে আমাদের কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন, এই 4টি তাসবিহ পাঠ করিলে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করিবেন। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশ্রয় দান করিবেন। অভাব অনটন থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করিবেন। চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই হজের মাসে এমন একটি সময় রয়েছে যেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দেওয়ার জন্য বান্দার অতি নিকটে চলে আসেন। তা হলো প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেন এবং বান্দাদেরকে এইভাবে কুদরতি ইশারায় ডাকতে থাকেন, হে আমার বান্দারা, কে আছো? ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত? আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর তা হলো রাতের তৃতীয় অংশে। রাতকে 3টি ভাগ করে শেষের যে ভাগটি হয় সেই অংশে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যা চাইবেন তাই পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যেমন ধরেন 2টা 3টা বা 4টার দিকে আপনি ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে আপনি পবিত্র হয়ে নেবেন, অথবা উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে নিয়ত করতে হবে। আমরা অনেকেই জানি না যে ওযুর পূর্বে নিয়ত করিতে হয়, যার কারণে বলে দিচ্ছি, ওযুর পূর্বে অবশ্যই নিয়ত করিবেন এইভাবে যে আমি আল্লাহর নামে ওযু করছি। মনে মনে এইভাবে নিয়ত রাখবেন ইনশাআল্লাহ। অতঃপর ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু আরম্ভ করিবেন। অতঃপর ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন। এই ছোট্ট কালিমাটি যদি ওযুর শেষে পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। শুধু তাই নয়, জান্নাতের যে কোনো গেট ইচ্ছা আপনি সেই গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন, উত্তম রূপে ওযু করার পরে একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজের এত দাম, এত গুরুত্ব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি, তার পূর্ব থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূলগণ প্রেরণ হয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নামাজ পড়ে আল্লাহর ওয়ালি পর্যন্ত হওয়া যায়। এই নামাজ পড়ে মাটিতে ফু দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ে এই 4টি তাসবিহ পাঠ করে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ কিভাবে পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, নামাজের মধ্যে কোন কোন সূরা, কোন কোন দোয়া পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। এইভাবে নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে। প্রথমে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আরেকটি দোয়া পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি পারেন দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন
পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া দুইটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা একবার সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের একটি দামি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটি আপনারা দ্বিতীয় রাকাতে পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। কেননা এই সূরার অনেক দাম, অনেক ফজিলত রয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি মহান ইসমে আজম রয়েছে, সুবহানাল্লাহ। এই সূরা একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন, 2 বার পাঠ করিলে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন, 3 বার এই সূরা পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র একটি কোরআন খতম তেলাওয়াতের সওয়াব দান করে থাকেন, সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটি আপনারা একবার পাঠ করে নেবেন এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি চাইলে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। একবার এই দোয়াটি পাঠ করবেন, আরেকবার এই দোয়াটি, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি দোয়াটি পারেন একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন ইনশাআল্লাহ। আপনি যদি চান এইভাবে দুই দুই রাকাত করে 4, 6, 8, 12 এমন নামাজ পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেই হবে। আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে 2 রাকাত পড়ে আমলটি করবেন। আর যদি আরো বেশি নামাজ পড়েন 4, 6, 8, 10, 12 রাকাত পড়েন তাহলে সকল নামাজ শেষ করে সেই স্থানে বসে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। এই আমলটি কিভাবে করবেন সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটি মুহাব্বতের সাথে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর গুনাহের কথা স্মরণ করে 3 বার এইভাবে ইস্তিগফার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তিগফারটি 3 বার পাঠ করা শেষ করে 4টি তাসবিহ পাঠ করিবেন ইনশাআল্লাহ। যেই তাসবির ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিন নেক আমল করা চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমলই নেই। সুবহানাল্লাহ। তথা পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন এই 4টি জিকিরের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন, তোমরা এই সময়ে তাহলিল পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলিল অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই 10 দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। এই লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত, এত পাওয়ার যে বান্দা যখন দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের সমস্ত দরজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি দুনিয়ায় বসে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, সে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এমন ভাবে উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় কালিমা নসিব করাবেন। সুবহানাল্লাহ। কালিমা পড়তে পড়তে তার মৃত্যু হবে। আর যে ব্যক্তি কালিমা পড়বে মৃত্যুর সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করিবেন, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দেয়, সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে কাঁপতে থাকে এবং তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের সঙ্গে একবারও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু আমার সঙ্গে পাঠ করুন এবং এই শব্দটুকু বেশি পরিমাণে পাঠ করুন পবিত্র এই হজের মাসে। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় যে জিকিরটি করবেন, যে তাসবিহটি পাঠ করবেন, তা হলো আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ধন দৌলতে বরকত দান করেন, কামাই রুজিতে বরকত দান করেন, তাকে শান্তি দান করেন, সকল প্রকার দুঃখ কষ্টকে দূর করে দেন একবার আলহামদুলিল্লাহ এই শব্দটুকু পাঠ করিলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে বরকত দান করেন, ধন সম্পদে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন এবং তার ধন সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিব, তোমাদেরকে সবসময় অভাবের মধ্যে রাখবো, বিপদের মধ্যে রাখবো। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব সম্মানিত দিনী ভাই বোন, নিজের স্বস্তির জন্য হলেও একবার আলহামদুলিল্লাহ শব্দটুকু পাঠ করিবেন ইনশাআল্লাহ। পবিত্র এই হজের মাসে এই জিকিরটি বেশি পরিমাণে করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার এই শব্দটুকু বেশি পরিমাণে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই শব্দের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় বলে আখ্যায়িত করেন, ঘোষণা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও বরত্ব দান করিবেন, সকলের মাঝে সম্মানিত করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার এই শব্দটুকু বেশি পরিমাণে পাঠ করিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে প্রকাশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা করেন একটি মজলিসের ভিতরে। সুবহানাল্লাহ। মনোনীত সম্মানিত বড় মজলিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য প্রশংসা করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি পরিমাণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার উঠতে বসতে চলতে ফিরতে এই তাসবিহটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং 4 নম্বরে সুবহানাল্লাহ এই তাসবিহটি খুব বেশি পরিমাণে পাঠ করিবেন। যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ এই শব্দটুকু পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বর ফজিলত হলো সুবহানাল্লাহ এই শব্দটুকু পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য
জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেন, আর এই গাছটি এত বড় হয় যে এই গাছের ছায়া দিয়ে যদি একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আর এই একটি বিশাল গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতএব এই 4টি তাসবিহ এইভাবে পাঠ করিবেন। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ পাঠ করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা রাখে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা ফরজ ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বান্দা নফল ইবাদত দ্বারাই সর্বদা আমার নৈকট্য অর্জন করে থাকে। সুবহানাল্লাহ। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তাকে দান করে থাকি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অবশ্যই বলেছেন। সম্মানিত দিনী ভাই এবং এই ছোট্ট আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4 তাসবিহ পাঠ করার পরে একটি দুরূদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটি পাঠ করা শেষ করে দোয়া মোনাজাত করবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, আমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, হায়াতে বরকত দান করুন, রিজিকে বরকত দান করুন, কামাই রুজিতে বরকত দান করুন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্য হলেও একটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানে মালে বরকত দান করুন। সকলেই বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।